কেকেআর কে এখন টপ 4 এর মধ্যে কোয়ালিফাই করতে গেলে মুম্বাইয়ের দরকার হবে। মুম্বাইকে প্রথম ম্যাচ হারাতে হবে এবং পরের ম্যাচ মুম্বাইকে জিততে হবে, কারণ কলকাতা নাইট রাইডার্সের একমাত্র ভরসা হচ্ছে মুম্বাই। প্রথম ম্যাচ কলকাতার সাথে যেটা আছে সেটা কলকাতাকে মুম্বাইকে হারাতে হবে এবং রাজস্থানের সাথে মুম্বাইয়ের যে ম্যাচটি আছে সেই ম্যাচে মুম্বাইকে যে কোনো মূল্যে হোক জিততে হবে, না হলে কলকাতা নাইট রাইডার্স টপ 4 এর মধ্যে কোয়ালিফাই করতে পারবে না। কলকাতা নাইট রাইডার্স টপ 4 এ যাওয়ার রাস্তাটা একটু কঠিন হয়ে গেছে। পাঞ্জাবকে একটি ম্যাচ হারতে হবে এবং রাজস্থানকে একটি ম্যাচ হারতে হবে, তাহলে কলকাতা নাইট রাইডার্স টপ 4 এর মধ্যে কোয়ালিফাই করে দেবে। কলকাতা নাইট রাইডার্সকেও পরস্পর দুটো ম্যাচ জিততে হবে এবং একটু বেশি রানের মার্জিনে জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে, না হলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তাহলে রাজস্থান একটা ম্যাচ হেরে গেলেই চলে যাবে। তাহলে পাঞ্জাবের যদি 15 পয়েন্ট হয় এবং কেকেআর দুটো ম্যাচ জেতে তাহলে 15 পয়েন্ট হবে। তাহলে কেকেআর এবং পাঞ্জাবের মধ্যে নেট রান পয়েন্টের একটা কম্পিটিশন হবে, সেখানে যে জিতবে সে টপ 4 এর মধ্যে কোয়ালিফাই করবে। কলকাতা টপ 4 এ যাওয়ার চান্সটা প্রায় 50-50 আছে। এখন রাজস্থান একটা ম্যাচ হেরে যদি যায় তাহলে কলকাতা নাইট রাইডার্সকে টপ 4 এ যেতে কেউ আটকাতে পারবে না। তো কলকাতা নাইট রাইডার্সকে পরের দুটো ম্যাচ যে কোনো মূল্যে হোক টপ 4 এ যাওয়ার জন্য একদম জিততেই হবে। কোনো এখানে অপশন নেই, কোনো কিছু নেই। ডুও অথবা ডাই, কোনো ম্যাচে হার বলে কিছু নেই, তাদেরকে জিততেই হবে দুটো ম্যাচ। তো কলকাতা নাইট রাইডার্স দিল্লির বিরুদ্ধে ম্যাচটি তো জিতে নেবে, কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচটি একটু যেতে কঠিন হবে, কারণ মুম্বাই কলকাতার ওপর সবসময় ভারী পড়েছে এবং কলকাতা নাইট রাইডার্স দিল্লিকে সবসময় হারাতে সাকসেস হয়েছে। তো কলকাতা নাইট রাইডার্স একটু চেঞ্জেস করতে হবে। ওপেনারে সুনীল নারায়ণকে আনতে হবে এবং বোলিং লাইন আপে উমরান মাল্লিককে। কলকাতার ব্যাটিং লাইন আপ এবং বোলিং লাইন আপ আগুন হয়ে যাবে। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের ঝড় ওঠা দরকার, কারণ বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ এই দুটো ম্যাচে তাদের খুব জরুরি, একদম তাদের পারফরমেন্স দরকার, টপ লেভেলের পারফরমেন্স দরকার। এবং ফিন অ্যালেনের ঝড় তো লাগবে। ফিন অ্যালেন এবং সুনীল নারায়ণ যদি 10 ওভার টিকে যায় তো সেই টিমকে কি করবে, মানে ভাবো, মুম্বাইকে বাদ করে দেবে, দিল্লিকে বাদ করে দেবে ফিন অ্যালেন এবং সুনীল নারায়ণ। আজিঙ্কা রাহানেকে অনেক চান্স দিয়েছে এবং ফিন অ্যালেনকে এবং সুনীল নারায়ণকে দুটা ম্যাচ খেলার চান্স দাও এবং উমরান মাল্লিককে এই দুটো ম্যাচ খেলার সুযোগ দাও। কলকাতা নাইট রাইডার্স অনুকূল রয়কেও তো অনেক চান্স দিলে, এবার তেজস্বী সিং দাহিয়াকে একটা ম্যাচে চান্স দাও। কলকাতা নাইট রাইডার্সকে এই সবগুলো চেঞ্জ করতে হবে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে পরের দুটো ম্যাচ জিততে হবে। আজিমকে রাহানেকে দিয়ে ম্যাচটাকে খারাপ করলে হবে না, ওপেনিংটাকে বাদ করে গেলে হবে না আজিমকে রাহানেকে দিয়ে, কারণ আজিমকে রাহানের ফর্ম নেই 2026 আইপিএল এ। সে ক্যাপ্টেন্সিও ঠিকঠাক ভাবে খেলতে করতে পারছে না। না হলে ভাবো, যেখানে গুজরাটের বিরুদ্ধে 247 রান করেছিল সেখানে কম করে 50 থেকে 60 রানে জেতা উচিত ছিল, সেখানে মাত্র 29 রানে কলকাতা জিতেছে। সেখানে একটু প্লাস পয়েন্ট থাকলে কলকাতা নাইট রাইডার্স অনেকটা এগিয়ে থাকতো এবং প্লাস পয়েন্ট থাকতো কলকাতা নাইট রাইডার্স। এখনো কলকাতা নাইট রাইডার্স মাইনাসে পড়ে আছে, এটা একটা ব্যাড নিউজ কলকাতার জন্য। তো কলকাতাকে জিততে হলে পরের দুটো ম্যাচ যে কোনো মূল্যে জিততে হবে এবং একটু বেশি রান নিয়ে জিততে হবে, নাহলে ওভার থাকতে জিততে হবে ম্যাচ, তাহলে কলকাতা নাইট রাইডার্স টপ 4 এর মধ্যে কোয়ালিফাই করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নতুন কোনো আইপিএল ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।